গাইস আমাদের কোবরা M40 হ্যাঁ গাইস আমাদের গেমের ভিতরে কোবরা M40 রিটার্ন করা হবে কিনা সেটা তোমাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। কারণ হচ্ছে তোমরা কিন্তু প্রচন্ড হাইপ দেখাচ্ছ এই স্কিনটার জন্য। এছাড়াও কিন্তু লেসিসমো টপ ইভেন্ট আমাদের গেমের ভিতরে লেসিসমো টপ ইভেন্ট কবে দেওয়া হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এন্ড গাইস আমাদের গেমের ভিতরে গাইস লেজেন্ডারি বান্ডেল হিসেবে কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কবে আসতে পারে সেটার বিষয়েও তোমাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গাইস ক্রিমিনাল বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু ক্রিমিনাল বান্ডেলগুলো আবারও কিন্তু রিটার্ন করতেছিল, সে তোমরা কি সেটা জানো? তো রেড ক্রিমিনাল বান্ডেল, পার্পল ক্রিমিনাল বান্ডেল, ইয়েলো ক্রিমিনাল বান্ডেল এগুলা কিন্তু আবারও রিং ইভেন্টের ভিতরে রিটার্ন করতে চলেছে দুইটি সার্ভারের জন্য। যে রিং ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু এই সবগুলা ক্রিমিনাল বান্ডেল একই সাথে দুইটি সার্ভারের জন্য রিটার্ন করবে। এখন কথা হচ্ছে আমাদের গেমের ভিতরে ক্রিমিনাল বান্ডেল নিয়ে এরকম রিং ইভেন্ট কবে আসবে গাইস? আমি যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের গেমের ভিতরে জুলাই মাসে अवेलेबल করা হবে ক্রিমিনাল বান্ডেল রিং ইভেন্ট। হ্যাঁ গাইস আমাদের গেমের কিছু ডাটা মাইনারে কিন্তু পসিবল ডেট জানিয়ে দিয়েছে। তো পসিবল ডেট হচ্ছে গাইস জুলাই মাসের 20 তারিখের পর আমাদের গেমের ভিতরে এরকম একটা রিং ইভেন্ট চলে আসবে যেখানে কিন্তু ক্রিমিনাল বান্ডেলগুলো থাকবে। আর এগুলো বের করতে তোমাদের কিন্তু অবশ্যই গাইস 2000 ডায়মন্ড প্লাস লাগবে এক একটা বান্ডেল বের করতে। কারণ হচ্ছে আগের বার যখন গাইস লাখ রিলের মাধ্যমে রিটার্ন করে তখন কিন্তু অনেকগুলো ডায়মন্ড কাটছে একটা বান্ডেল বের করতে। তো যাই হোক গাইস নিউজ বের আসছে জুলাই মাসে ক্রিমিনাল বান্ডেল নিয়ে রিং ইভেন্ট চলে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে রোক এফএফের বান্ডেল নিয়ে, যে বান্ডেলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু রোক এফএফের যে বান্ডেলটা সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো বান্ডেলটা কিন্তু মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে। এই বান্ডেলটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করছে, এখন কিন্তু ডিজাইন করেনি, আর অনেক দিন আগে এই বান্ডেলটা ডিজাইন করা হয়েছে। বাট এখন পর্যন্ত কিন্তু বাংলা সার্ভারের জন্য, ইন্ডিয়ান সার্ভারের জন্য এবং পাকিস্তান সার্ভার এই কয়টি সার্ভারের জন্য এখন পর্যন্ত আসেনি এই বান্ডেলটা। বাইরে যে সার্ভারগুলো রয়েছে মিনা সার্ভার, ভিয়েতনাম সার্ভার, আরো যে সার্ভারগুলো রয়েছে সবগুলো সার্ভারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই বান্ডেলটা। কিছু কিছু সার্ভার রিং ইভেন্টের ভিতরে এবং কিছু কিছু সার্ভার তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখন তোমাদের কিন্তু ফ্রেশ হুইল দেখাচ্ছি, কিছু সার্ভারে কিন্তু ফ্রেশ হুইলের মাধ্যমে দেওয়া হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য গাইস আমি যে নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে এই বান্ডেলটা আমাদের OB45 আপডেটের পরে গাইস রিং ইভেন্টের ভিতরে অথবা গাইস ফ্রেশ হুইলের মাধ্যমে কিন্তু দিয়ে দিতে পারে, এটাই নিউজ বেরিয়ে আসছে। কারণ হচ্ছে এই বান্ডেলটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, অনেক দিন থেকে কিন্তু পেন্ডিং এ পড়ে রয়েছে এই বান্ডেলটা, তার জন্য কিন্তু নিউজ বেরিয়ে আসছে যে OB45 আপডেটের পর এই বান্ডেলটা নিয়ে কিন্তু ফ্রেশ হুইল অথবা গাইস রিং ইভেন্ট চলে আসবে গেমের মতো। তো দেখা যাক গাইস কি করা হয়। এখন যেহেতু গাইস নিউজ বেরিয়ে আসছে রক এফএফ এর বান্ডেলটা নিয়ে বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস রিং ইভেন্ট অথবা গাইস ফ্রেশ হুইলের মাধ্যমে OB45 আপডেটের পর अवेलेबल করতে পারে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তাছাড়াও অনেকেই এটা নিউজও জানতে চেয়েছিল। সো যাই হোক গাইস এবার আসি হচ্ছে নতুন নতুন কিছু ওয়ালের স্কিন নিয়ে, যে স্কিনগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু গাইস কয়েকটা ওয়ালের স্কিন রিভিউ করবো যেগুলো হচ্ছে আমাদের OB45 আপডেটের পর বিভিন্ন ইভেন্টের ভিতরে দিয়ে দেওয়া হবে। তো ফার্স্ট অফ অল গাইস তোমাদেরকে যে স্কিনটা দেখালাম ওয়ালের স্কিন, সেটা কিন্তু হচ্ছে আমাদের বুইয়া পাসের ভিতরে থাকবে। এছাড়াও কিন্তু বাকি যে ওয়ালের স্কিনগুলো এগুলো গাইস বিভিন্ন ইভেন্টের ভিতরে দেওয়া হবে। আর এখন তোমরা যে ওয়ালের স্কিনে দেখতেই পাচ্ছ এটা হয়তো বা গাইস ফ্রিতে দিতে পারে, আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল এটা কিন্তু ফ্রিতে দিতে পারে। আমি 100% শিওর দিচ্ছি না যে ফ্রিতে দিবে, কারণ হচ্ছে 7 অ্যানিভার্সারি ইভেন্টের যে ক্যালেন্ডার প্লাস যে অফিশিয়াল ব্যানারগুলো সেগুলো বেরিয়ে আসেনি, তার জন্য গাইস বলা যাচ্ছে না যে কোন কোন আইটেম রেট ফ্রিতে দিবে এবং গাইস কোন কোন আইটেম রেট আমাদের পেইড ইভেন্টের ভিতরে দিবে সেগুলো কিন্তু এখনই বলা পসিবল নয়। ওয়াল স্ক্রিনটা একটু নরমাল মনে হলো, প্লাস আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করেছে তার জন্য বললাম যে ফ্রিতে দিতে পারে। এছাড়াও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের যে ওল্ড পিকের একটা ঘর তার থেকেই কিন্তু এই ওয়াল স্ক্রিনটা ডিজাইন করছে। সো বেশি একটা ভালো লাগলো না ওয়াল স্ক্রিনটা। তো আপডেটের পর গাইস এই সবগুলো ওয়াল স্ক্রিন গাইস বিভিন্ন ইভেন্টের ভিতরে দিয়ে দেওয়া হবে। ওয়াল স্ক্রিনগুলো আগে থেকে রিভিউ হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে রিভিউ করলাম। তো এবার আসি হচ্ছে আপকামিং একটা লাক রয়েল ইভেন্ট নিয়ে, যে লাক রয়েল ইভেন্টের ভিতরে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু গাইস থালাকার একটা থিমে যতগুলো আইটেম রেট রয়েছে ওয়াল স্ক্রিন ইমোট আর যে অন্যান্য আইটেম রেটগুলো রাখা যায় সবগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। তো কি করা হবে OB45 আপডেটের পর থালাকার একটা যতগুলো আইটেম রেট রয়েছে সবগুলাই কিন্তু এরকম একটা লাক রয়েলের মাধ্যমে বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য দিয়ে দেওয়া হবে। আর যে থালা ক্যারেক্টার সেটা তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে। অথবা গাইস 1 থেকে 1.5 ঘন্টা গেম প্লে করলে গাইস থালা ক্যারেক্টারটা ফ্রিতে নিতে পারবে। তা না হলে কিন্তু আমাদের কিলের কিছু মিশন দিবে, যেমন ধরে গাইস 50 কিল অথবা গাইস 100 কিল করলে তোমরা কিন্তু থালা ক্যারেক্টারটা ফ্রিতে নিতে পারবে। এরকম কিন্তু মিশন দেওয়া হবে OB45 আপডেটের পর। এছাড়া গাইস থালা ক্যারেক্টারের যে ভালো ভালো আইটেম ডেটগুলো সেগুলো কিন্তু লাক রয়েলের মাধ্যমে अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য। থালা ক্যারেক্টার প্লাস থালা ক্যারেক্টারের যে আইটেম ডেটগুলো এগুলো কিন্তু অনেক দিন আগে ডিজাইন করেছে, মানে আর 2 OB আপডেটে আগে কিন্তু ডিজাইন করেছে, বাট এখন পর্যন্ত গেমের ভিতরে अवेलेबल করা হয়নি। তো অবশ্যই গাইস নিউজ পাচ্ছি যে OB45 আপডেটের পর থালা ক্যারেক্টার প্লাস থালা ক্যারেক্টারের যে আইটেম ডেটগুলো সেগুলো কিন্তু ইভেন্টের ভিতরে দিয়ে দেওয়া হবে। তো এবার আসে হচ্ছে গাইস আরেকটি ডিমান্ডেবল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইভোকার ম্যাক্স করার যে টোকেনগুলো সেগুলো কিন্তু রাখা হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। ইউনিভার্সাল টোকেন এবং গাইস বিভিন্ন গানেরও কিন্তু টোকেন রাখা হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। সো রিং ইভেন্টে আসার পর তোমরা কিন্তু অনেক কম দামের মাধ্যমে গাইস ইভোকার ম্যাক্স
করতে পারবে। ইভেন্টটি কিন্তু আর অনেকদিন আগে আসা কথা ছিল, বাট গাইস কি করা হয়, হঠাৎ করে ক্যান্সেল করা গাইস ইভো চান্স দিবেন এবং গাইস আর অন্য ইভেন্ট দেওয়া হয়, এর জন্য কিন্তু এটা ক্যান্সেল করা হয়। তো এখন গাইস এই রিং ইভেন্টে যে নিউজটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের OB45 আপডেটের পর বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আসতে পারে, বাট আমি 100% শিওর দিচ্ছি না যে আসবে, কারণ হচ্ছে এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নিউজ পাইনি। শুধুমাত্র গাইস কিছু কিছু ডাটা মানে বলতেছে OB45 আপডেটের পর গাইস যেহেতু অনেক থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে এই ইভেন্টটা, সেটা কিন্তু OB45 আপডেটের পর চলে আসতে পারে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পেয়েছিলাম OB45 আপডেটের পর গাইস ইউনিভার্সাল টোকেন প্লাস আমাদের যে ইভোগানের টোকেনগুলো এগুলো নিয়ে একটা রিং ইভেন্ট আসতে পারে, তার জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। এবার আসে হচ্ছে গাইস লেস স্মুথ টপ ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস তোমরা অনেকে কি করতেছো, লেস স্মুথ টপ ইভেন্টের কনফার্ম ডেট জানতে চাচ্ছ যে আমাদের গেমের ভিতরে লেস স্মুথ টপ ইভেন্ট কবে অ্যাড করা হবে। গাইস লেস স্মুথ টপ ইভেন্ট কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে, আর এটার যদি কনফার্ম ডেটের কথা বলো সেক্ষেত্রে বলা হচ্ছে গাইস কনফার্ম ডেট কিন্তু বলতে পারবো না, কারণ হচ্ছে লেস স্মুথ টপ ইভেন্টের যে অফিসিয়াল যে ব্যানারটা সেটি এখন পর্যন্ত গেমের ফাইলে অ্যাড করা হয়নি, তার জন্য কিন্তু কনফার্ম ডেট আমি কেউ কিন্তু তোমাদেরকে বলতে পারবো না কত তারিখে আসবে। তো আমি তো বলবো গাইস একটু ওয়েট করো, যখনই গাইস গেমের ফাইলে লেস স্মুথ টপ ইভেন্টের অফিসিয়াল ব্যানার অ্যাড করবে তখন তো অবশ্যই অফিসিয়াল ব্যানার প্লাস কনফার্ম ডেটটা আমি তোমাদেরকে তখনই জানাতে পারবো। তোমরা যারা গাইস লেস স্মুথ টপ ইভেন্টের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি তোমরা আর কিছুদিন ওয়েট করো, আমি কিন্তু কিছুদিনের মধ্যে অবশ্যই লেস স্মুথ টপ ইভেন্টের অফিসিয়াল ব্যানার হাতে পাবো, যখন হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে রিভিউ করবো। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গাইস কুবের লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস তোমরা অনেকে নিউজ চাচ্ছ যে কুবের লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কখন দেওয়া হবে। কুবের লেজেন্ডারি বান্ডেল নিয়ে আমি যে নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্ট দেখাচ্ছি, এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু কনফার্ম দুটি সার্ভারের জন্য চলে আসবে। আর কুবের লেজেন্ডারি বান্ডেলের যে রিং ইভেন্ট সেটা আমাদের এই আপডেটে আসা কথা ছিল, বাট যেহেতু গাইস এখনো দেওয়া হলো না, এই আপডেটে কিন্তু আর আসবে না আমার যতটুকু মনে হচ্ছে। আর সমস্যা নেই গাইস, এখন না আসলে কিন্তু OB45 আপডেটের শেষের দিকে অথবা গাইস মাঝের দিকে কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হবে এই বান্ডেলটা রিটার্ন। তোমরা শিওর থাকতে পারো গাইস OB45 আপডেটের পর কিন্তু অবশ্যই গাইস এই লেজেন্ডারি বান্ডেলটা গাইস গেমের ভিতরে अवेलेबल করে দেওয়া হবে। সো এবার আসি হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গাইস কোবরা MB40 নিয়ে। বর্তমান যদি কোনো ইভোগানের উপর হাইপ থেকে থাকে সেটা কিন্তু হচ্ছে গাইস কোবরা MB40, এটার জন্য গাইস তোমরা অনেকে ওয়েট করতেছো এবং অনেকে কি করতেছো প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছো এটা নিউজ দেন। তো কি বলবো গাইস, এটা নিয়ে সত্যি বলতে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এটা গাইস কয়েকবার কনফার্ম হলে কিন্তু কি করা হয় হঠাৎ করে ক্যান্সেল করা হয়, ক্যান্সেল করে কিন্তু অন্য ইভোগান দেওয়া হয়। তো কেউ জায়গায় বারবার এই গানের উপর এরকম করতেছে সেটা সত্যি বলতে আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। এখন মনে হচ্ছে যে নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে কিন্তু কোবরা MB40 দিয়ে দিতে পারে, কারণ হচ্ছে আমাদের গেমের ভিতরে যে ইভোগানগুলো চলতেছে সবগুলো কিন্তু গাইস দুই একবার করে রিটার্ন করা হয়েছে, বাট কোবরা MB40 কিন্তু অনেক দিন থেকে দেওয়া হয় না। সো হয়তো বা গাইস নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে কোবরা MB40 দিয়ে দিতে পারে। তাছাড়া গাইস আমাদের গেমারদের ডাটা মানে তারা কিন্তু 80% চান্স দিয়েছে নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে কোবরা MB40 থাকবে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানালাম। আর আমাদের নেক্সট ইভো ভল্ট ইভেন্ট কিন্তু অ্যাড করা হবে সামনের মাসের 2 তারিখে, আর কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে। তো এখন যেহেতু নিউজ পেয়েছিলাম নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে কোবরা MB40 দিয়ে দিতে পারে, তার জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। তো এবার হচ্ছে গাইস 2 নাইট আপডেট। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি আজাদ বার্ডের পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমিটিভের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।